সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 15ই আগস্ট, এমন একটা দিন যেইখানে সবসময় মাইকের গান বাজনা চলতো প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। মানুষের বাক স্বাধীনতার জন্য এই যে কিছুদিন আগেই দেখছেন দর্শক, আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হলো, যেখানে মানুষ খুঁজে বাক স্বাধীনতা খোঁজে এবং গণতন্ত্র খোঁজে। সেখানে একজন মা তার দুই সন্তানকে নিয়ে কেন তার খাবারের খোঁজে গভীর রাতে পর্যন্ত এই খোলা আকাশের নিচে। আজকে আমরা তাদের সাথে কথা বলবো, কেন তারা এই দুইটি সন্তান নিয়ে, কন্যা সন্তান নিয়ে তিনি খোলা আকাশের নিচে। চলুন দর্শক, আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো লাগছে কোনো রকম। আমাদেরকে একটু বলবেন যে এই গভীর রাতে আপনি খোলা আকাশের নিচে কেন? আমার দূরে মেয়ে পালতে আমার তো অনেক টাকা পয়সা দরকার, কিন্তু আমি তো আমার মেয়েগুর ছাইড়ে চলে যেতে পারতাছি না, আমার মেয়েগুর তো হালাইয়ে যাইতে পারতাছি না, আমার মেয়েগুর তো খাওয়াইতে হইব। আপনার স্বামী কোথায়? আপনার বাপ মা কোথায়? আমার বাপ মা মারা গেছে, কিন্তু আমার স্বামী আমাকে ফেলাইয়ে চলে গেছে। আপনার স্বামী আপনাকে ফেলে চলে গেছে, কারণটা কি? দোষ কার? আল্লাহর দোষ মনে হয়, কারণ আমাদের সাথে কোনো সময় ঝগড়া জাতি লাগে নাই, কিন্তু এক বেটিরে বুন ডাকছিল, বুনের লয়ে পলাই গেছে। কেমনি কব যে দোষ কার? যে যাকে বোন ডেকেছিল সেই বোনকে নিয়ে চলে গেছে, সেই বোন কি অনেক সুন্দর দেখতে? না, আমার চেয়েও কালো, আমার চেয়েও মোটা, তারও 3টা সন্তান আছে, তার স্বামী আছিল, কিন্তু কেন যে হের লগে গেল তা তো জানি না। খোলা আকাশের নিচে আপনার যে ছোট ছোট বানিলেও দুটি কন্যা সন্তান, সেই কন্যা সন্তানগুলা কি নিয়ে আপনি খোলা আকাশের নিচে এত রাত পর্যন্ত? আমি ঘরে রেখে আসতে পারি না, ঘরের এখন দিনকাল ভালো না, একটা সিঁড়ির নিচে থাকি, এর যদি কোনো ক্ষতি হয়ে যায়, সিঁড়ির নিচে আমার রুমটাও খুব কষ্টকর, জায়গা নাই, খাওয়ানো যায় না, খেলাধুলাও করানো যায় না, এর জন্য বাচ্চারা আমার সাথে রাখি যাতে কোনো ক্ষতি না হয়। আমরা একটু তাদের নামগুলো জানাতে। আপনার নামটা কি? ফাহিমা। ফাহিমা। আপনার নাম? ফারজানা। ফারজানা। আপনারা রাতের বেলায় বাসা ছেড়ে এই খোলা আকাশের নিচে কেন এত রাত্রে? আমার আম্মু নিয়ে আসে আমাদের। মা নিয়ে আসে, আপনারা কি আসতে চান না? চাই, একলা একলা ঘরে ভালো লাগে না, তার জন্য আইসা পড়ি আমার আম্মুর সাথে। একা ঘরে ভালো লাগে না, মানুষের রাতের বেলা একটু ঘুমায়, একটু শান্তিতে আরাম আয়েশ করে। আপনারা সেখানে এই খোলা আকাশের নিচে থাকার জন্য আপনারা চলে আসেন মায়ের সাথে, এটা কি ঠিক? জানি না। রাত কয়টা পর্যন্ত থাকা লাগবে? 2টা 3টা। এই যে আপনার মা বললো যে আপনাদেরকে আপনার বাবা ছেড়ে চলে গেছে, এটা আসলে কি সত্য? আসলে সত্য? জি। বাবাকে দেখতে ইচ্ছে করে না? হ্যাঁ করে। বাবাকে দেখতে ইচ্ছে করে? হ্যাঁ। কতদিন হয়েছে আপনার বাবাকে আপনি দেখেন না? 2 বছর না? হ্যাঁ, 2 বছর না? 2 বছর 3-4 মাস হবো। 2 বছর 3 মাস হচ্ছে চলে গেছে। যখন আপনার স্বামী ছিল তখন আপনাদের সংসারটা কিভাবে চলতো, আর এখন কিভাবে সংসারটা চলে? তখন আমার স্বামী ছিল, তখন আমার বড় একটা 2 শাটারের দোকান ছিল, পান দোকান, ভালো চলতো, আমরা ভালো খাইতাম, আমরা ফ্ল্যাটে থাকতাম। আপনার স্বামী যখন ছিল তখন আপনি ফ্ল্যাটে ছিলেন, আর এখন আপনার স্বামী নেই, যে বড় দোকান ছিল সেই দোকানটা কোথায় ছিল? দোকানটা তো আর স্বামী নিয়ে চলে যায় নাই। দোকান দেখাইয়া সুদে টাকা লইছিল, ওই সুদের মহিলা দোকানটা পাইয়া গেছে গা, আর হচ্ছে গা মাহাজনগর কাছে অনেক ঋণ করে থুয়ে গেছে, এর জন্য আমি দোকানটা নিতে পারি নাই, চালাতে পারি নাই। এখন এই যে খোলা আকাশের নিচে দোকান করতেছেন, এখানে কি এইগুলো বিক্রি করে কি আপনার সংসার চলে? কষ্ট হয়, অনেক কষ্ট হয়। ঘর ভাড়া দেন কত? আমি সিঁড়ির নিচে থাকি, 2500 টাকা ভাড়া দেই। আচ্ছা, সিঁড়ির নিচে মানুষের কখনো ঘর বাসা বাড়ি হতে পারে? সিঁড়ির নিচে তো থাকে, মনে করেন যে মানুষের অন্য অন্য জিনিসপত্র থাকে, একটা গোডাউনের মতন জায়গা। হ্যাঁ, আমার গোডাউনের মতন জায়গা, আমি পাও ছড়াইয়া শুইতে পারি না, 3 জনের জায়গা হয় না, রাত্রে ধাক্কা ধাক্কিও হয়, পাও টান করুন যায় না, খুবই কষ্টকর। কবর হয়েছে পাও টান করে শুয়ান যায়, কিন্তু আমার ঘরে পাও টান করে শুয়ান যায় মানে পাও সোজা করে শুতে পারেন না আপনারা? না। ওখানে কি দাঁড়ানো যায়? না, দাঁড়ানো যায় না, সামনে একটু দাঁড়ানো যায়, কিন্তু যেখানে ঘুমাই আমি বইলে যতটুকু হাইট, আমার ছাদের হাইটও একটু। ছাদের হাইট হলে এটুকু?
আমাদেরকে একটু বলেন তো, আপনাদের কি পড়াশোনা করেন না আপনারা? হ্যাঁ করি। মানে কখন পড়াশোনা করেন? মায়ের সাথে সারা রাত আপনারা বাইরে থাকেন, আবার পড়াশোনা করেন কখন তাহলে? আমরা এখান থেকে যাই, বাসায় ঘুমায় যাই, বাসার থেকে 11টা বাজে উঠে স্কুলে যাই, স্কুল থেকে এসে আবার পড়তে যাই। পড়তে যান। এখান থেকে এই বাসায় ফিরবেন কয়টার দিকে একটু বলবেন? 2টা 3টা। আমার আম্মু যখন কলা শেষ হয়ে যাবো, পরে শেষ হয়ে যাবে, তখন চা আর কলা শেষ হয়ে গেলে চলে যাই। মানে চা আর কলা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের ছুটি, এর আগে কোনো ছুটি নেই? তো রাতের বেলা ভাত খান কখন? যাইয়া ভোর রাতে, জি যখন মানুষ শেয়ারই করে, মানে এলো রোজা রাখে, ওই সময়টা আপনারা হলো রাতের খাবারটা খান? হ্যাঁ, তারপরেও খাই অনেক সময়। অনেক সময় ফজরের আজান দেয় তখন খাই। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্রবাসী এবং দেশের ভাই বোনরা যারা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা একটু বেশি বেশি করে আপনারা এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন। কারণ হলো একটি পরিবারকে বাঁচাতে, একটা সমাজকে বাঁচাতে আমরা একটু চেষ্টা করি যে এই যে অসহায় পরিবারটি রয়েছে, সেই পরিবারটির এই মুহূর্তে তাদের বড় ভাই নেই, বাবা নেই, বাবা থাকা সত্ত্বেও বাবা ছেড়ে চলে গেছেন, তাদের দেখার মতন কেউ নেই। এই একটি দোকান, একজন মা এই দোকান চালিয়ে তাদের সংসারটি চালায়। দর্শক, আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি এই পরিবারটাকে একটুখানিও যদি আমরা সহযোগিতা করি, তাহলে হয়তোবা এই পরিবারটা আবার স্বাভাবিক অবস্থানে দাঁড়াতে পারে। আমরা একটু তাদের কাছে একটু জানার চেষ্টা করি তাদের বিকাশ নাম্বার রয়েছে কিনা। আপনাদের কোনো বিকাশ নাম্বার রয়েছে? জি আছে। বিকাশ নাম্বার আছে? জি আচ্ছা, সেই বিকাশ নাম্বারটা একটু বলতে পারবেন? হ্যাঁ, নাম্বারটা একটু বলেন তো। 01873269078। একটু নাম্বারটা ধীরে বলেন। 01873269078। নাম্বারটা আবার বলেন, কারণ গাড়ির শব্দ আছে তো, আবার বলেন। 01873269078। এই নাম্বারটা কি বিকাশ করা? জি। আর এই নাম্বারটা ফোন করলে কে ধরবে? আমার আম্মু। আপনার আম্মু ধরবে। আমাদেরকে একটু খালা বলবেন, আপনি আপনার এখানে যে দোকানটা আপনি করতেছেন, এই দোকানটার এর আগে তো আমরা দেখেছি আপনার একটা রুটি বানাতেন, সবজি ছিল, ডিম ভাজি করাতেন। আমি আপনাকে এর আগে একটা রিপোর্ট করেছিলাম, সেখানে আপনাকে 1 কাঁচি হলো ডিম কিনে দিয়ে গেছিলাম। আপনার ডিমের মানে এলো ইয়েটা ছিল না, বাজেটটা ছিল না। জি। তো সেই দোকানটা কি হয়েছে? ওই যে পুলিশে না করছিল, আর আমার সিলিন্ডার লয়ে গেছিল, এর জন্য। সিলিন্ডারটা কি পাইছেন আপনি? আর পাইছি, ওই সিলিন্ডার তো আমার ছিল না, সিলিন্ডার ছিল কোম্পানির, আমি খালি গ্যাসের দাম দিতাম। আপনার আগের সেই দোকানটা আপনি আবার শুরু করতে পারেন না? আবার যদি সিলিন্ডার লয়ে যায়। না, পুলিশ তো আর এখন আগের পুলিশ নাই, আগের সরকারের পুলিশ তো আর এখনকার সেই পুলিশ না। এখন তো পুলিশ চেঞ্জ হয়েছে, পুলিশের মন মানসিকতা চেঞ্জ হয়েছে, সাধারণ মানুষের জন্য পুলিশ এখন। আপনি কি সেই দোকানটা আর করতে চান? করলে ভালো হতো, করলে আমার অভাব মনে হয় দূর হতো। মানে দোকানটা করলে আপনার অভাবটা দূর হতো। আচ্ছা, এই অভাবটা দূর করার জন্য আপনার কয় টাকা লাগবে? কয় টাকা হলে আপনার ব্যবসাটা আবার সুন্দর করে সেই দোকানটা করতে পারবেন? তা তো আমি বলতে পারবো না, ওইটা তো আমি নির্দিষ্টভাবে একসাথে। একটা সিলিন্ডার লাগবে, আপনার আটা লাগবে, আপনার রুটি সবজি করার জন্য সে জিনিসপত্র লাগবে, এবং আপনার মানে সেই সরঞ্জামগুলো লাগবে। এতে কিন্তু কত টাকা লাগবে? তা তো আমি আন্দাজ করতে পারি না। আন্দাজও করতে পারেন না? তাহলে এগুলা হিসাব টিসাব করে আমাদেরকে কালকে একটু জানাবেন। আর আপনাদের মোবাইল নাম্বারটা রইলো, সেই নাম্বারটাতে আপনাদেরকে যদি একটু সহযোগিতা করে, সেই সহযোগিতার টাকা দিয়ে আপনারা দোকানটা আবার শুরু করলে কি আপনাদের জন্য ভালো হবে না? হ্যাঁ হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন একজন মা তার 2টি কন্যা সন্তানকে নিয়ে খোলা আকাশে নিচে যেভাবে দোকান করছে, আর তাদের শুধুমাত্র খাবারের জন্য, দুবেলা দুমুঠো খাবারের জন্য তাদের এতটা কষ্ট। দর্শক, আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখতে চাই, আপনারা যেখানে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো যে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন, প্রতিদিন একটি হলো ভালো কাজ করবেন। সেই কাজটি হলো আপনারা বাড়ির পাশে আশেপাশে যে মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো যে কষ্টে আছে, দুঃখে রয়েছে, সেই মানুষগুলোকে যদি একটুখানি সহযোগিতা করেন, তাহলে সেটা হবে একটি ভালো কাজ। দর্শক, ভালো থাকুন।